পানি চাই, পানি চাই, পানি চাই, জরুরি মুহূর্তে পানি চাই। পানি চাই, পানি চাই। নিকলির হাওর অঞ্চলের বিভিন্ন এলাকায় খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। গত 3 মাস ধরে ও গভীর নলকূপের পানির লেয়ার 35 ফুটের নিচে নেমে যাওয়ায় দিন দিন সুপেয় পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। 3 মাস ধরে আমাদের এলাকায় পানি নাই। এই পানির জন্য নদীর থেকে আমরা পানি আনতে যাই, আনলে সিদ্ধ করে এই পানির জল ফুটিয়ে আমরা খাই। এখন নদীতেও পানি নেই, একবারে শুকিয়ে গেছে। চৈত্র মাসে শুকিয়ে গেছে, খুব কষ্টে আছি আমরা পানি নিয়ে। আমাদের দেখার জন্য কেউ নেই, আমরা তো অনেক কষ্টে আছি। পানি নিয়ে অভিযোগ, আমরা এখন অনেক কষ্টে আছি। 2 মাস যাবত ধরে আমাদের টিউবওয়েলে পানি আসে না, আমরা সব কষ্টে আছি। নদীতেও পানি নেই, যদি আসে জোয়ার আসে তাহলে ওইখান থেকে আমরা পানি এনে পরে আমরা ফুটিয়ে খাই। অনেক ভোগান্তিতে আছি, যদি আপনারা পারেন আমাদের একটু সহযোগিতা করেন। নদী তীরবর্তী পানি থই থই করলেও জুটছে না হাওরপাড়ের বাসিন্দাদের খাবার পানি। অপরিকল্পিত পুকুর ভরাট, গভীর নলকূপ বসানো আর চৈত্রের দাবানলে এই পানি সংকটের দেখা দিয়েছে। আমি আসছি, আমাদের পানি চাই, আমার পানির প্রয়োজন। আপনার পানিগুলা যে পত্রে রাখছে আমাদের বাড়ির পাশে গেছে, কিন্তু আমরা পাইনি, অন্যরা দখল করে চলতে আছি। আমরা খুবই অভাবে আছি পানির জন্য। আমরা পানি চাই, সাপ্লাইয়ের পানি চাই। হানি নাই বাবা, আমার ফল নষ্ট হানির জন্য। না আমার বাবা হানি নাই, হানি পুকুরের হানি খাই, গাঙ্গের নদীর হানি খাই, মানুষের জানা নদীর হানি খাই। 3 মাস ধরে হানি হাই না, নদী থেকে হানি এনে খাইতেছি। মা বোন লয় সবাই লয় আমরা উপজেলা আইছি, আমরা ঘরতে বাইরেছি না কোনো সময়। হানির কারণে যা আছে সব আন্ডা বাচ্চা সবাই হানির কারণে আইছি। প্রায় 2 লক্ষ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। চৈত্রের তাপদাহ পুকুর, নদীও শুকিয়ে গেছে এই এলাকায়। পুরো উপজেলা বাসিন্দারা খাবার সুপেয় পানির জন্য হাহাকার করছে। 3 মাস পার হলেও নিকলিতে খাবার পানির সংকটের কারণের কোনো উত্তরণ না হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি প্রদান করেন নিকলির জনসাধারণ। মঙ্গলবার দুপুরে গার্লস স্কুলের সামনে থেকে মিছিলের মাধ্যমে উপজেলা পরিষদে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ পরে এই স্মারকলিপি প্রদান করেন। তবে অতিরিক্ত পানি উত্তোলন ও অপরিকল্পিত গভীর নলকূপ স্থাপনের কারণে ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় এ তীব্র সংকট বলে অনেকেই দাবি করেন। এ সময় বক্তারা বলেন, হাওর অঞ্চল হাওরের মূলত পানির মূলাধার, কিন্তু আমাদের এই হাওর অঞ্চলে আজকে পানির হাহাকার। এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে আমাদের এই হাওর অঞ্চলে হাওরের উৎস, পানির উৎস এই নদী, নালা, পুকুর, এগুলি অসাধু কিছু এই কর্মকর্তা কর্মচারীর, স্থানীয় কিছু অসাধু নেতাদের যুগ সাজছে। তাদেরকে ব্যক্তি নামে এই পুকুর, এই নদী, এই খাল লিজ দিয়েছে, যার বলে এই পানির উৎসগুলিকে দখল করা হয়েছে। নিকলিতে আজকে এই হাওর অঞ্চলে এই পানির হাহাকার বিরাজ করছে। আর আমাদের ট্যাক্সের টাকায় চলা এই ইউনো মহোদয়, এই প্রশাসনের যারা যারা আছেন, আমি জানি একটা লোকও আমাদের এই হাওর অঞ্চলের এক গ্রামে গঞ্জে ঢুকে রোজার মাস গেল কোনোদিন খবর নেয়নি। এ সময় উপস্থিত ছিলেন বাসদ নেতা সাজেদুল ইসলাম সেলিম, উপজেলা রাষ্ট্র সংস্কার আন্দোলনের আহ্বায়ক খায়রুল মোমেন স্বপন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মনজিল হোসেন, কাউসারুল আলম, উজ্জ্বল, বিউটি আক্তার প্রমুখ। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার বলেন, জলাশয় কমে যাওয়া, বৃষ্টিপাত কম হওয়া এবং ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ার ফলে পানির সংকটের তীব্রতা দেখা দিয়েছে। স্থানীয় যে জনগণ আছে, আপনারা সবাই জানেন যে অনাবৃষ্টির কারণে হতে পারে বা স্থানীয় প্রাকৃতিক কারণেও আমাদের পানির লেয়ার অনেক নিচে নেমে গেছে। এখানে আমাদের যে অগভীর নলকূপগুলো আছে, সেই নলকূপগুলো থেকে পানি পাওয়া যাচ্ছে না। তবে আমরা চেষ্টা করছি, এটার যে সংশ্লিষ্ট দপ্তর, জনস্বাস্থ্য অধিদপ্তরের যিনি প্রকৌশলী আছেন, আমরা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। উনি আজকে একটু ছুটিতে আছেন, আগামীকাল আসলে আমরা ওনার সাথে বসবো। এই যে অগভীর নলকূপে পানি পাচ্ছে না বা গভীর নলকূপ যারা আছে বা পুকুরগুলো আছে, কিভাবে মানুষ পানি পেতে পারে, আমরা তার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো। আমাদের যে সাপ্লাই চেইন আছে, সাপ্লাই চেইনের পরিধি বাড়ানো যায় কিনা সে চেষ্টাও করবো, পয়েন্টে পয়েন্টে পানি দেওয়া যায় কিনা, যেটা মানুষের জন্য উপকার হয়। আমরা